কারণ গুরু তার যে মহারত্ন ভান্ডার, এরকম একটা ভক্ত খোঁজে কার মধ্যে দিয়ে আমি গেলে এই ভাণ্ডটা ঠিক থাকবো নাকি বাবা। একটা কৃষক জমিতে আবাদ করে, একটা জমির উপরে ভরসা রাখে এই ক্ষেতে আমি প্রতি বছর এই ক্ষেত থেকে বীজ রাখো, মেরে আছে না? তাহলে গুরু এরকম ভক্তকে খুঁজে কোন ভক্তের মধ্যে তার এই মহামূল্যবান ভাণ্ডটা রেখে যাইতে পারে। ধন্যবাদ জানাই। আজকের ভক্তের ভূমিকা সত্যিকারেই এরকমই পালন করতে হয়। আমরা গুরুকে কিরকম ভালোবাসবো বাবা? মুর্শিদকে ভালোবাসার কথা বলা হয়েছে। কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা শোরা, তার 23 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে রাসূল আপনি বলিয়া দিন। কে কয়? আল্লাহ কয় আমার রাসূলকে। কি আল্লাহ কি বলতে বলে? কয় বলুন আমি আমার রিসালাতের বিনিময়ে তোমাদের নিকট কিছুই চাই না, শুধু আহলে বায়াতের প্রতি মহব্বত ভালোবাসা ব্যতীত। প্রাণাদিক ভালোবাসা, নিজের প্রাণের চাইতে যে মুর্শিদকে বেশি ভালোবাসে, কেবল ওই ভক্তই সেই মুর্শিদের ধন কামাই করতে পারে। মা, বাবা, মুর্শিদ, আল্লাহ, রাসূল, তারা কখনোই বান্দার উপরে, আল্লাহ বান্দার উপরে, রাসূল তার উম্মতের উপরে, মা তার সন্তান সন্ততির উপরে, গুরু তার ভক্তের উপরে কখনোই রাগ হয় না। রাগ হইলে সে ভক্ত, সে বান্দা টিকে থাকে না, অনুরাগ থাকে নাকি বাবা? গুরুর অনুরাগ আছে, আর এই অনুরাগ এটা একদিন বিরাগে পরিণত হয়, আর বিরাগে বৈরাগ্য বানাই দেয় বাবা। চমৎকার চমৎকার কথা শুনছি। গুরুর দুইটি ভাব, একটা হলো জালালি আর একটা হলো জামালি নাকি বাবা? কিছু সময় আছে গুরু জালালি ভাবে থাকে, যেমন খাজা বাবা হুজরাখানায় ধ্যান করতেন, হুজরাখানার জালালি ধ্যান করে যখন বের হইতেন যেদিকে তাকাইতেন ওদিকে পানি হয়ে যেত। তখন ভক্তরা খাজা বাবা হুজরাখানায় ধ্যান করার আগেই ওই পাশে কিছু পাথর রাখতেন। খাজা বাবা ওই পাথরের দিকে তাকাইলে পাথরগুলি পানি হইয়া গইলা চলে যেত। গুরুর জালালি ভাব এই সময় যেন ভক্ত তার কোনো কিছু না চায়, আর যখন জামালি ভাব থাকে ঠান্ডা ভাব, জামালি হলো ঠান্ডা ভাব, ওই সময় গুরুর গলাও ধরা যায়, গুরুর উপর দিয়ে পাও দিয়ে ঘুমানো যায়, গুরুরে জরিয়াও বুকের মধ্যে ধরা যায়, সমস্যা হয় না। একটা গান গাই। রাবেয়া বস্রী একদিন আগুন আগুন বলে চিৎকার করে নাকি বাবা? পাড়া প্রতিবেশী যারা দৌড়ে আসছে কোথায় আগুন ধরছে, এসে দেখে আগুন নাই। ঘুমের মানুষ রাগ হয়ে বলে, এই কোথায় তো রাগ, আগুন ধরে নাই, আগুন দেখি না, তুই আগুন আগুন বলে চিৎকার করিস। তখন সে প্রমাণ দেখাইছিল নাকি বাবা? এই জন্য মুরব্বীরা জ্ঞানীগুণীরা বলছে, পোড়া বস্তু আর পড়ে না। যারা মুর্শিদ প্রেমে পুড়ে যায় তাদের বাবা পোড়ার কোনো ভয় থাকে না। না, আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার, তাকে আপনারা সবাই চিনেন জানেন, একজন সাধক নাকি বাবা? 1000 বৎসরে এরকম গায়ক আর হবে কিনা এটা বলা যায় না। এই তরিকতের জন্য তিনি সারাটা জীবন ব্যয় করে গেছেন, আর তারা দিয়ে আমরা শিল্পী যারা পাক পঞ্চদনের দাওয়াত দেওয়ার কথা শিখছি বাবা। পাক পাঞ্জাতনকে অ্যাবাউট করে বাদ দিয়ে
কোনো মানুষ সফল কাম অর্জন করতে পারবে না। ও যার যার মুর্শিদকে যে ভালোবাসে ওরে বাজান, আমার অমর চানকে যে ভালোবাসে ওরে দোষ থাকে না তার আগের পিছে। ওরে পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা, আরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা। বন্ধুরে যে ভালোবাসে ভালোবাসে দোষ থাকে না পুইরা দেহ আছে আঙ্গারা ভালোবাসীরা, যে পুইরাছে দয়া প্রেমের পুরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ভালোবাসীরা, যে পুইরাছে দয়া প্রেমের পুরা। আমার ওস্তাদ মহারাজ আবুল সরকার আল চিশতি রিজাভী সাহেব, উনি বরিয়াবর থেকে খিলাফত প্রাপ্ত একজন খলিফা। উনি আমাকে দয়া দানে দু চারটা গান শেখাইছে দেখে আপনাদের মতো সাধুগুরুর চরণে আমার জায়গা হয় নাকি বাবা। আমি তখন মানিকগঞ্জ থাকি, এখন মিরপুর ঢাকা 1 নম্বর, মিরপুর 1 নম্বরে থাকি। বরিয়াবার দরবারে একটা উরুস হয় চৈত্রি মাসে, সব দরবারে বড় উরুস। তোমার সাইজি আমাকে ফোন দিয়ে বললেন, আলমাস তুমি কি বরিয়াবার দরবার শরীফে আসবে, আজকে উরুস? তাই আমি বললাম জি সাইজি আমি আসবো। তিনি বললেন কিভাবে আসবা? তো মানিকগঞ্জ থেকে বললাম আমি একটা বাসে করে নবীনগর আসবো, নবীনগর থেকে আর একটা বাস ধরে আমি চন্দ্রা যাব, চন্দ্রা থেকে যেভাবে মালিক নেয় আমি ওভাবেই যাব। আমার সাইজি আমাকে বললেন তাহলে তুমি একটা কাজ করো, কি? আমি তোমার জন্য নবীনগর দাঁড়িয়ে থাকবো, তুমি আমার সাথে যাবে। বাবারা, যখন তিনি বললেন আমি তোমার জন্য নবীনগর অপেক্ষা করব, দাঁড়িয়ে থাকবো, মন চায় একটা পাখি যেরকম উড়াল দিয়া যায়, যদি এরকম যাইতে পারতাম, তা তো পারতেছি না। একটা গাড়িতে উঠলাম, উঠে ছেড়ে যখন নবীনগর আসছি, উনি তো এমনিতেই সুন্দর মানুষ, সাদা পোশাক পরে পশ্চিম দিকে দাঁড়ায় রয়েছে, একটা নুরের বোতল তাকে বাতাসে হেলতেছে। তা আমি আইসা কদম বসি করে যখন দাঁড়াইলাম, মাইক্রোবাসের সামনে 2টা সিট আমাকে ডান পাশে বসে, উনি বাম পাশে বসে ওনার ডান হাতটা আমার ঘাড়ের মধ্যে তুলে দিল। বাবা, এমন ভালো লাগতেছে তার হাতটা আমার ঘাড়ের মধ্যে যখন দিচ্ছে, একটু টান দিয়ে তার এইখানে মিশিয়ে দিচ্ছে, হৃদয়টা জোরে দিতেছে। এর মধ্যে ওনার মুখটা আমার কানের গোড়ে নিয়ে সে বলে, আলমাস আমি তোমাকে অনেকদিন যাবত একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু সময় হয় না। তখন আমি হাতটা পায়ের মধ্যে রেখে বললাম, সাইজি এখন কি বলা সম্ভব? কয় জি তাই তো বলতেছি। উনি বললেন, আলমাস মুরিদ হয়েছ, তরিকতে দাখিল হয়েছ, এই তরিকতের সবচাইতে বড় এবাদত আমলটা কি তোমার জানা আছে? আমি বললাম, সাইজি আপনি ইহা ভালো জানেন, আমি জানি না। টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলে, শুন রে বুকা শুন। তো জানিস না কি না? মাইক্রোবাসে কিন্তু আরো লোক আছে বাবা, কিন্তু আমাদের মধ্যে যে কথা হইতেছে এটা খেয়াল করতেছে না।
তো আস্তে করে বললেন, তোমরা যে যেখানে বায়াত গ্রহণ করছো, তোমার মুর্শিদকে তুমি যদি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তাহলে তুমি কিছু পাইতে পারো, নইলে তোমার দ্বারা সম্ভব হবে না। তাই তো মুর্শিদকে যাই ভালোবাসে, মুর্শিদকে যাই ভালোবাসে, দোষ থাকে না আগেরে পিছে, হইরা দেহ হইয়াছে অঙ্গেরা নগরবাসীরা, যে পুরাছে প্রেমের পুরা, আরে যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরাছে দয়াল প্রেমের পুরা, যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরাছে দয়াল প্রেমের পুরা। ওরে আমার মুর্শিদ প্রেমের এমনি ধারা, হাটে বাজান প্রাণ থাকতে হয় জিন্দারে মরা, জ্ঞান থাকে না হয় সে দিশাহারা, ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশেহারা, ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশেহারা। ওরে আমার মুর্শিদ প্রেমের এমনি ধারা, হাটে বাজান প্রাণ থাকতে হয় জিন্দারে মরা, জ্ঞান থাকে না হয় সে দিশাহারা, ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশেহারা, ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশেহারা। ভালো মন্দ দুইটাই সমান, ওরে বাজান ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে যায় বন্ধু আর গায়, ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে যায় মুর্শিদের গান, ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় মুর্শিদের গান। ওরা কামেল পীরের তরিক ধরা রে বাজান, ওরা কামেল পীরের তরিক ধরা, নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা, যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা, নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা। ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে রে গৌর, বুঝে না সেই অমর সামনে সারা, ও নগরবাসীরা বুঝে না সে কবল তাকে সারা, ও নগরবাসীরা বুঝে না সে কবল তাকে সারা। ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে রে গৌর, বুঝে না সেই মুর্শিদ চান্দে সারা, ও নগরবাসীরা বুঝে না সে দয়াল তাকে সারা, ও নগরবাসীরা বুঝে না সে দরদিরে সারা। মাথায় লয়া দুঃখের বোঝা, ওরে বাদাম মাথায় লইয়া দুঃখের বোঝা, করতাছে গৌরঙ্গের পূজা, মাথায় লইয়া দুঃখের বুঝা করতাছে গৌরঙ্গের পূজা, মাথায় লইয়া দুঃখের বোঝা, করতাছে গৌরঙ্গের পূজা। সামনে কইরা ভাবের মূর্তি খারা রে পাগল, সামনে কইরা ভাবের মূর্তি খারা, ও নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা, যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা, ও নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা। সদাই থাকে প্রেমানন্দে, আসে যায় না ভালোরে মন্দে, আমার ঋষি সরকার ওইভাবে এক মরা, ও নগরবাসীরা রশি সরকার ওইভাবে এক মরা, নগরবাসীরা রশি সরকার ওইভাবে এক মরা। ওরে বাজান সদাই থাকে প্রেমানন্দে, আসে যায় না ভালোরে মন্দে, ঋষি সরকার ওইভাবে এক মরা, ও নগরবাসীরা রশি সরকার ওইভাবে এক মরা, নগরবাসীরা রশি সরকার ওইভাবে এক মরা। ভাবের উপর ভাবরা খাইছে,
তালাশ কইরা পাইতেছি না মোরা তারিয়া তালাশ কইরা পাইতাছি না মোরা অনাগর বাসিরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা অনাগর বাসিরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে ছোট্ট একটা জবাব দিব আসরের ভিতরে। ভক্ত চালাক কত দেখছেন তো বাবা, কয় আপনি শুধু আমার গুরু না পৃথিবীর সবার গুরু? আমি একটা উদ্ধৃতি দিছিলাম পানি দিয়ে নাকি বাবা, এখন দাঁড়ায় বলতেছে তাহলে বুঝলাম আপনি সারা বিশ্বেরই গুরু, তাহলে আপনার গুরুকে দেখছেন নি তার জিলাপির পেঁয়াজ। হ্যাঁ, কবি জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে একটা কলি আছে, আমি ওই কলিটাই বলবো। আমি ময় অনন্ত বিশ্ব, আমি আমার গুরু শিষ্য, আমি বাতিন আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য, ইহকাল কি পরকাল। কথাটা আবার বলি, আমি ময় অনন্ত বিশ্ব মানে আমি সমগ্রই বিশ্বের মধ্যে, উনি বলতেছে আমি বাতিন আমি দৃশ্য, অর্থাৎ বাতিন মানে গোপন, আমি গোপন, আমি দৃশ্য মানে প্রকাশ। কিরে বাবা, কথা সত্য না মিথ্যা? সত্য। বাতেন আল্লাহ গোপনে আছে আমরা মানি জানি, কিন্তু যদি কই দৃশ্য মানে প্রকাশ, কি উনি কিভাবে এখানে কিভাবে আছে? আমি আমার গুরু শিষ্য, ইহকাল কি পর কাল। জবাব দিলাম, দেখি এখন কি নাকি। জালালউদ্দিন খাঁর এই কথাটা অনেক ওজন বাধা। আমি দৃশ্য, আমি বাতিন আমি দৃশ্য, এই দৃশ্যটা কারো কাছে আল্লাহ নিরাকার, কারো কাছে আল্লাহ আকার, যার কাছে আল্লাহ আকার তার কাছে আল্লাহ দৃশ্য, আর যার কাছে আল্লাহ নিরাকার তার কাছে আল্লাহ বাতিন মানে না দেখেই বিশ্বাস করা। বাবারা, ছোট্ট একটি কথা, কিন্তু এই কথাটার অনেক গুরুত্ব বহন করে। শিবলি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা কিন্তু আমরা শুনছি, এটা আমরা জানি। উনি এরকম ভক্তদের নিয়ে কথা বলতেছিলেন, ওয়াজ করতেছিলেন, তো হঠাৎ করে উনি বললেন, তোমরা আমার কাছে যারা মুরিদ হইছো, তারা মুরিদ হইয়া আল্লাহরে কি দেখছো? সবাই চুপচাপ করে বসে আছে। আবুল কাশেম সে জোরহাত করে দাঁড়াই গেছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলে, কাশেম তুমি হাত জোর করে দাঁড়াই গেলে, তুমি কি কিছু বলতে চাও? আবুল কাশেম বলে, হুজুর আমি আমার আল্লাহকে দেখছি, শুধু তাই না, আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে আমি বসছি, শুধু তাই না, আমি আমার আল্লাহরে গোসল করাইছি, নিজের হাতে দিছি রে খাওয়াইয়া। শিবলি বলে, কাশেম এখন গেছে পাগল হইয়া। গুরু বলতেছে, এই ভক্তরা এসে দেখ, কাশেম পাগল হয়ে গেছে। ও বলে, আল্লাহরা দেখছে, তারা নাওয়াইছে খাওয়াইছে, তোরা কি দেখছিস? কয় না, কয় পাগল হয়ে গেছে। বাবা, শরীয়তের যেই দৃষ্টি,
সে দৃষ্টিকোণ থেকে যদি হিসাব করা হয় তরিকতে যা মিলে না বাবা। কি করেন আপনারা? তরিকতে গেলে সেটা রূপরেখা আসে। এবার দরবার থেকে হুকুম আসলো, কাশেম যে অন্যায় করেছে, কাশেমের হাত পাও বেঁধে বিজলায় মানে সমুদ্রে দাউনারে ফেলাইয়া। গুরু হুকুম ফরজ বাজান ফরজে আইন ভক্তরা জানিয়া। আল্লাহর হুকুম ফরজ আর গুরুর হুকুম ফরজে আইন, যেটা জরুরি। যখন বাঁধতে বলছে তাকে ফেলে দিতে বলছে। অন্যান্য গুরু ভাইয়েরা বাজান আপন ভাই, সে কিন্তু সম্পদের ভাগী হয়। আর তরিকতের যে গুরু ভাই, সে কিন্তু নিদানকালের সাথী। ভাই ভাই টাকা পয়সা জমি জমা নিয়ে ঝগড়াঝাটি হয়, কিন্তু একটা গুরু ভাই কিন্তু এটা হয় না। একটা গুরু ভাই যখন আর একটা গুরু ভাইকে দেখে, তখন দেখবেন কোলাকুলি করে আর বলে, বাজানের খবর কি, বাজানটা দেখছো? সেই গুরু ভাই। মুর্শিদের হুকুম, হাত পাও বাঁধতে হবে। হাত পাও বাঁধে, দেখবেন একটা ফাঁসির আসামিও তার যখন ফাঁসি হয়, তাকে শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করে। গুরু ভাইরা বলতেছে, কাশেম রে, তোরে তো আমরা কিছুক্ষণ পরেই নদীর মধ্যে ফেলাই দেব। হাত পা বাইন্দা ফেলাই দিলে তো মানুষ পানির মধ্যে তলে যায়, তুই মরে যাবি, তুই বাঁচবি না। তো তোর এই কষ্টটা তো আমাদেরও লাগবে। তো ভাই একবার বল তো, এই শেষ দিনে বিদায়ের সময় তোর কি মনে চায়? কিছু খাইতে মন চায়? কয় না। তখন গুরু ভাইরা বলে, তাহলে কি তোমার কাউরে দেখতে মনে চায়? যখন এই কথাটা বলছে, কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওরে তারে দেখলে জোড়া তাপিত অঙ্গ তারে না দে, খিলে মরি নে দেখাও তারে। আহা, যারা দেখলে জোড়া তাপিত অঙ্গ, আমি না দেখিলে মরি, মরি রে প্রাণ সখীর দেখাও এনে তারে। দরবারে খবর গেল, হুজুর কাশেম এক নজর আপনাকে দেখতে চায়। দয়াল দেখা দিলেন না। এবার তার নদীর মধ্যে যখন ফালাই দেব, তলায় যাওয়ার কথা না, মনে হইল কি যেন একটা বুকের মধ্যে লেগে সে ভেসে আছে, তলায় না। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল তুমি দেখো না তাকাইয়া, আমার একটা প্রেমিক বান্দা গেছে নদীতে পড়িয়া। আমার একটা প্রেমিক বান্দা দেখো নদীর মধ্যে হাবুডুবু খায়, অথচ তার ইমান কত শক্ত। যাও তুমি তাকে তুলে নিয়ে আসো, যে বলো কাশেম আমি তোমার বাবা আসছি, তুমি আমার হাত ধরে উঠে আসো। বাবা কিন্তু অনেক বড় দরদি বাবা। একটা সন্তানের জন্য একটা বাপ যা করে, মামু চাচা খালু ফুবরা এগুলা করে না। কাশেম বলে, আমি যে হাত ধরে, আমি যে রূপ দেখে, যে হাত ধরে আমি বায়াত গ্রহণ করেছি, ওই হাত না আসলে আমি তোমার হাত ধরে উঠবো না। আল্লাহর কাছে যে বলে, আল্লাহ রে তোমার কাশেম এরকম বলে, কয় যাও তুমি তার মায়ের রূপ নিয়ে যাও। বাবা মা, আমি জানি না এখানে কার মা আছে আর কার মা নাই। যার মা আছে তার কপাল ভালো, যার মা বাবা চলে গেছে
তার কপালটা যেন এমনিতেই ভেঙ্গে চুরে গেছে বাবা। এই যে গান বাজনা করি, দেশ বিদেশে যাই, একটা সন্তানকে তার মা যে আদর করে পৃথিবীতে আর কেউ আছে? আমি পাই নাই, আপনারা পাইছেন কিনা আমার জানা নাই। তো আল্লাহর একটা ধারণা, হয়তো মা আর সন্তানের মধ্যে একটা ভালোবাসা আছে, সে কারণেও উঠে আসতে পারে। মায়ের রূপ ধরে গেছে, তার রূপ তার হাত ধরে উঠে নাই। যা বলছে আল্লাহ এখনো উঠলো না, কয় আমার নবীর রূপ নিয়ে যাও। মদিনাতুল মনোয়ার নবীর রূপ ধরে যখন হাত বাড়ায়, কয় আমি তাও উঠবো না। দেখেন বাবা, তখন নিজে খোদা সেদিন শিবলি রূপ ধরে ওই নদীর পারে এসে যখন হাত বাড়িয়ে দেয়, শিবলি চেয়ে দেখে যে হাত ধরে আমি বিজলার মধ্যে সমুদ্রের মধ্যে আসছি, আর সেই হাতটাই আমাকে উদ্ধার করার জন্য আসছে। বাবা, এই হাতটা যেন ভুল না হয়, তাহলে আমরা এরকম নদীর মধ্যেই পড়ে থাকবো, আর শুকনায় যাইতে পারবো। পরে একটা গান গাইলো, ভালোই একটি গান, আমি কার নৌকায় উঠি ঘুরে ভাবি তাই। সত্য কথা বাবা। একটা ভব নদী আছে, ভব নদীর তুফান দেখে আমি কান্দি জার জার হইয়া, একটা গান আছে না? আছে। সেই ভব নদীটা একদিন প্রত্যেকেরই পাড়ি দিতে হবে, আর সেদিন যদি কান্ডারির সাথে আমার মোহব্বত ভালোবাসা না থাকে, তাহলে আমি সেদিন পার হইতে পারবো না। না। সে বাবারা, এখন রাত্র বাজে 3টে, পালাগান তো খালি আমরাই প্রশ্ন উত্তর করি, আপনারা আমার একটা প্রশ্ন উত্তর দিবেন। মনে করেন অন্য কারোতে না বলি, আমি আমার দিয়ে বলি নাকি? আমি রোজা করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, জাকাত দিলাম, পীর ধরলাম, মুর্শিদ ধরলাম, খেদমত করলাম, স্কুল করলাম, কলেজ করলাম, রাস্তা করলাম, ঘাট করলাম, এতিম কাঙ্গালরে খাওয়াইলাম, সব ভালো কাম আমি করলাম। কিন্তু আমি আমার মা বাবারে ভাত দিলাম না। আল্লাহ কি আমার মাফ করবো না করবো না? করবো না। সুবহানাল্লাহ, করবো না, তাই না বাবা? তাহলে মূল ঘর কোথায়? মূল ঘরটা কোথায়? দেখবেন ওয়াজে কয়, ডাইনে আল্লাহ বামে রাসূল বৈশাছে, ডাইনে আল্লাহ বামে রাসূল বৈশাছে, উম্মতি উম্মতি কইয়া কান্দাছে, উম্মতি উম্মতি কইয়া কান্দাছে। ডাইনে আল্লাহ, বামে রাসূল বৈশাছে। ডাইনে কে বাবা? ডাইনে হলো আমার বাবা, আর বামে হলো আমার মা। মায়েরে ভজিলে হবে বাবার ঠিকানা, ঠিকানা নিগুম বিচারি সত্য গেল যে জানা। মায়েরে ভজিলে হবে বাবার ঠিকানা। বাবার মধ্যে হলো খোদার স্বভাব, আর মার মধ্যে হলো নবীর স্বভাব। বাবা হলো কাবা, আর মা হলো মদিনা। আমরা প্রত্যেক বছর হজে যাই নাকি বাবা? হাজিরা হজ করতে যায় না? তাদের হজটা কবুল হয় কি হয় না তারা কইতে পারে না? পারে না। একমাত্র পারে কে? আমার আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ বলে, আমি তোমাদের জন্য একটা হজ আমি আমার দরবারে কবুল করে রাখছি, কেবল ইচ্ছা করলেই তোমরা সেই হজটা করতে
বারো, সেটা হলো কি, যদি কেউ মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় সাথে সাথে একটা কবলিত আকবরী হজের নেকি লিখে দিয়ে থাকেন। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবারা, আপনার মা আমার মা, তার মহব্বতের দৃষ্টি দিয়া জীবনে কত লক্ষবার তাকাইছে হিসাব করে করতে পারো? আমার মা আপনার মা জীবনে কতবার খাওয়াই দিছে, তার হিসাবটাকে আমি দেখাই দিতে পারো কয়বার খাওয়াইছে? আচ্ছা বাবারা, এই যে মানুষটা এতবার খাওয়াইলো হিসাবই নাই, এতবার নাওয়াইলো হিসাব নাই, ওই মানুষটা রেখে আমি জীবনে সন্তান হইয়া আমি আমার মায়ের মুখে একদিন খাবার তুলে দিছি। কিরে বাবা, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে, আমি সেই বাবার মুখে কতদিন এক মুঠ খাবার দিছি। এটা যারা করে নাই বা করি নাই, ঋণ না বাবা? হ্যাঁ, তাই তো আমার নবী কেন্দে কেন্দে কয়, সব এবাদত নিয়ামত আমার হাসিল হইয়া যায়, দুইটা নিয়ামত এই জগতেই হাসিল তো হয় নাই। জন্মের আগে আমার বাবা মরছে, বাবাকে দেখি নাই। হ্যাঁ, জন্ম নেওয়ার পরে মা 8 বছর বয়সের কালে মাকে পেলছি হারাইয়া। দুইটা নিয়ামত থেকে আমি নবী গেছি বঞ্চিত হইয়া। উম্মতের মধ্যে যারা এই দুইটা কর্ম করিবে এই জগতের পরে, আমি তাদেরকে নিজের রাসূল হাত ধইরা বেহেশতে প্রবেশ করাবো, বলছি জবানেতে। যারা মা বাবা খেদমত করবে, আমার ভাই সবাই দেখলো আপনি আমাকে মা বাবার উপরে নবীনগর থেকে আসছে ভাই, আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এটা আপনার মা বাবার আমলের জন্য আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু কাজ করায়, ধন্যবাদ। আহা, যদি আমার কোনো কর্মে, আমরা অনেক সময় এরকম বলি না বাবা, হ্যাঁ, আমার কোনো কথায় বা কাজে আমার বাবা মা দেখলে কয়, তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য নবী বলছে, আমার উম্মতের মধ্যে যারা মা বাবার খেদমত করিবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হইয়া যাইবে। আমার দয়াল নবী ওনার বয়স যখন 8 বছর, ওনার বন্ধুকে নিয়ে খেলা করতেছিলেন, নাম হলো তাহের। একটা সন্তান রোদের মধ্যে খেলা করে, বাবা এখান দিয়ে পাশ দিয়ে যায়, হ্যাঁ, সে দেখে সন্তানটার মুখটা লাল হয়ে গেছে রোদের চোটে। তাহেরের বাবা যা তাহেরকে বুকের মধ্যে জড়াইয়ে নিয়া 2 গালে 2টা চুমা দিয়া, কপালে একটা চুমা দিয়া, হাতের মধ্যে কিছু খুরমা দিয়ে দিল। আমার দয়াল নবী দূর থেকে দেখে আর চোখের পানি ফেলে, কাছে এসে আবু তাহের আমার রাসূলকে বলে, বন্ধু তুমি কাঁদো না, তুমি মনে করছো আমার হাতে খুরমা দিছে আমি তোমার তুই এই খুরমা খাবো না, হ্যাঁ, এই যে নাও খুরমা নাও।
আমার দয়াল আরো তখন হাউ মাউ করে আরো বেশি করে কাঁদে দিচ্ছে। তাহের কয় ভাই তুমি কাঁদো কেন? আমার দয়াল নবী বলে তাহের রে, যে মানুষটা তোর বুকের মধ্যে নিয়ে আদর করলো এই মানুষটা তোর কি হয়? তাহের বলে তাহলে কি তোমার বাবা নাই এই দুনিয়ার পরে? বাবার কথা যখন আমার বলছে দয়াল পয়গম্বরের রে, কাঁদতে কাঁদতে নবী আমার বাড়ি চলে যায়। মামা বলে তখন হায় রে হায়, বলে মাগো মা মাগো জননী আমার, ও মা মাগো আমার। সন্তান যদি চিৎকার দিয়ে ওঠে মার কলিজায় তখন পানি থাকে না বাবা। মা আমিনা দৌড়ে এসে বলে বাবা তোমার কি হয়েছে? আমার দয়াল নবী বলে মা গো, এই পৃথিবীতে কতজনের বাবা আছে তাদেরকে আদর করে বুকে জড়িয়ে নেয়, চুমা খায়। আমার জীবনে তো এরকম ঘটলো না, আমার বাবার আদরটা তো আমি পাইলাম না, আমার বাবা কোথায়? মা আমিনা চোখের পানি ছাড়িয়ে দেয় বলে বাবা রে, আমার যে আগুনটা নিভা ছিল মনের মধ্যে সেই আগুনটা তুই জ্বালিয়ে দিলি। কারণ যে নারীর স্বামী হারা আগেই চলে গেছে, ওই নারীর জীবনে দুনিয়ার সব কিছু থাকলেও আসল বস্তুটা তার আর নাই। আমি আমার মাকে দেখেছি, আমিও ছোটবেলায় আমার বাবারে হারাইছি। এমন সময় হারাইছি এখন তার চেহারাটা আমার মনে নাই, একটা ছবিও ঘরে নাই। যে জমিতে ওনাকে কবরস্থ করা হয়েছিল সেটা নদীতে ভেঙে নিয়ে গেছে। তাহলে আমার জন্য বিশাল কষ্ট না বাবা? যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা চকে পাতারে কাজ করছি, বাড়িতে কাজ করতে। ছোট ছিলাম, রাখালদের সাথে কাজ করতাম। ওই যে চকে যে মাটি দিছিল, যখন কাজ করতে পারতাম না তখন আর আমি আমার ছোট ভাই ওই বাবার যে কবরটা, কবরের পায়ের গোড়ায় বসে বসে ভাবতাম যদি আবার আমার বাবা থাকতো তাহলে এই রৌদ্রের মধ্যে আমাকে কাম করতে হইতো না। তরুদিরা যখন বাবার কথা বলছে, আমার মা আমিনা বলে বাবা তোমার বাবা আছে শামশিরিয়া, সে বাণিজ্য করতে গিয়া এই যে গেল আর ফিরে এলো না, চলো যাই। নিয়ে যখন রোজা দেখা দিছে, দেখো মাটির ঘরে তোমার বাবা চিরদিনের জন্য ঘুমাই গেছে। আমার দয়াল নবী বাবা বাবা বলে যখন কবরের মাটি বুকের মধ্যে মাখে উপর হয়ে পড়ে কাঁদে, আল্লাহ বলে আজরাইল রে, এই যে চেয়ে দেখো আমার দোস্ত তার বাবার জন্য আজকে পাগল হয়ে গেছে। আজরাইল বলে আল্লাহ আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে আমি আব্দুল্লাহ রূপ নিয়ে আমার রহমতুল নবীর সামনে যাইয়া তার বুকের মধ্যে জড়ে ধইরা আমি তাকে একটু সান্ত্বনা দিতাম। আল্লাহ বলে না, তার উল্টাটা হবে। তুমি এই মুহূর্তে যে মা আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল দুই চোখের পানি ছেড়ে দে বলে আল্লাহ তুমি এত নির্দয় হও না, যাকে সৃষ্টি না করলে কিছুই বানাইতে না, আর সেই মানুষটাকে এত কষ্ট দিয়া তোমার কি লাভ, তুমি কি শান্তি পাও? আমার আল্লাহ বলে আমার দোস্তরে যদি আমি এতিম কাঙ্গাল না করি তাহলে এতিম কাঙ্গালের মোহব্বত তার দিলে থাকবে না। আজরাইল এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মা আমিনা বলে বাবা তুমি কে? আমি আজরাইল। কই এখানে কেন? আপনার জান কবজ করতে আসছি। মা অমনে হাইসা দিছে, কিছুক্ষণ পরেই কাঁদে। মা বলে, আজরাইল বলে মা গো আপনি হাসেন কাঁদেন কিছুই বুঝলাম না। মা বলে আমি আল্লাহর কাছে চলে যাব,
এটা খুশির সংবাদ। আমার দীনবন্ধুর কাছে চলে যাব। আমার দীনবন্ধু আজকে আমাকে ডাকছে, এটা আনন্দের কথা। কিন্তু আমার কলিজার টুকরা এটি মোহাম্মদকে আমি কার কাছে রেখে যাব? যে কারণে আমি কাঁদি। বাবা, এই যে শীতের রাত্র যাচ্ছে, যে দেখেন অনেক মায়েরা সন্তান প্রসব করছে, সন্তানটা ডাইন পাশে শুয়ে রাখছে, প্রস্রাব করছে, জায়গাটা ভিজে গেছে, আবার বাম পাশে নিয়ে শোয়াইছে নাকি শুকনা জায়গায়, এখানেও সন্তান প্রস্রাব কইরা দিছে, ডাইন পাশেও ভিজা, বাম পাশেও ভিজা। ভিজা জায়গায় রাখলে সন্তানের অসুখ হবে, সর্দি লাগবে, জ্বর আসবে। এবার মা কি করে? ওই সন্তানটাকে সারা রাত্র বুকের মধ্যে রাখে রে জড়াইয়া, যেন সন্তানের অসুখ বিসুখ যাই দূর হইয়া। মার মতো দরদি নাই রে, মার মতো দরদি নাই রে, মার মতো দরদি নাই রে, মার মতো দরদি নাই রে। দেশের বিদেশে যদি যাই রে, মার মতো দরদি নাই রে, দেশে বিদেশে যদি যাই রে, মার মতো দরদি নাই রে। বিদেশে বিভাগে যদি কারো বেটা মারা যায়, দেশের লোকে না জানিতে জানে জনম দুঃখী মা। শুকনা ডালে বৈশারে যদি ডাকে কভু কান, সন্তানের লাগিয়া মায়ের কলজায় পরে দাগ, কলজায় পরে দাগ রে, মার কলজায় পরে দাগ, কলজায় পরে দাগ রে, কলজায় পরে দাগ। আজরাল কয়, মা কথা কইতে কিন্তু সময় অনেক পার হয়ে গেল, তুমি অনুমতি দিলে আমি তোমার জানটা কবজ করে নিয়ে যেতে পারি। দেখেন বাজান, আজরাইল মা আমিনার সাথে কত সদ্ব্যবহার করতেছে। এরকম যারা পীর মুর্শিদ ধরা, তাদের রুহটা যখন বের হয়ে যাবে, তাদের কাছেও আজরাইল এসে তার অনুমতি চাবে, আপনার রুহটা নিতে চাই কি বাবা। মা অনুমতি দিল, রুহটা কবজ করে নিয়ে গেল, মা জমির মধ্যে পড়ে গেল। আমার দয়াল নবী চায় দেখে তার জনম দুঃখী শেষ দরুদিটাও চলে গেছে। আমার দয়াল নবী তার বুকের মধ্যে ধইরা কান্দে, ওরে আমি কাঙ্গাল হইলাম রে, আরে আমি কাঙ্গাল হইলাম রে। নাই রে মাতা, নাই রে পিতা আমার, নাই রে জোরের ভাই, ওরে আমি কাঙ্গাল হইলাম রে, আরে আমি কাঙ্গাল হইলাম রে। গুরু জানে ভক্তি তরদার, আত্মায় আত্মায় জানো রে, আমি কাঙ্গাল হইলাম রে। ভাই সে জানে ভাইয়ে দরদ রে, যার হারাইছে ভাই রে, আরে আমি আমি কাঙ্গাল হইলাম রে, ওরে আমি কাঙ্গাল হইলাম রে। মুখ দেখে দে দুঃখ বুঝবে রে, দরদি কেউ নাই রে, আমি কাঙ্গাল হইলাম রে। যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তারে যাইয়া কোথায় পাই, তার কাছে যাইয়া রে প্রাণ জুড়ে আমার দরদি আর ভাবে নাই, কার কাছে যাইয়া রে
রায়ণ জুরা ওরে যে আমার হে করবে আদর, যে আমার হে করবে আদর, তারে রায়া কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। ভাই বন্ধু আত্মীয় স্বজনকে সবাই আদর করে, তার মতো দেখলাম না যে রাইখা সে উদরে। ওরে ভাইয়ে রাইখা সে উদরে রে, রাইখা সে উদরে, ওরে ভাইয়ে রাইখা সে উদরে রে, রাইখা সে উদরে। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আমার খলি অমর চন্দ্রে। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সবাই আদর করে, তার মতো দেখলাম না যে রাইখা সেই উদরে। রাইখা সে উদরে রে, রাইখা সে উদরে, ওরে ভাইয়ে রাইখা সে উদরে রে, রাইখা সে উদরে। আমি তবে একটু ভাবছিলাম যারে, তবে একটু ভাবছিলাম যারে, তবে একটু ভাবছিলাম যারে, তার কাছে তো টাকা পাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। যে ব্যথা লুকাইয়া রাখছি দয়াল ওর বান্ধব আমার পুরা বুকে। অমর চান আমার দুঃখ আমি বুঝিয়ার বুঝিবে। ওরে ব্যথা আর বুঝিবে কে রে, আর বুঝিবে কে, আমার ব্যথা আর বুঝিবে কে রে, আর বুঝিবে কে। ওরে বাজান যে ব্যথা লুকাইয়া রাখছি রে শাহজাহান কবি আমার পুরা বুকে। আমার দুঃখ আমি বুঝিয়ার বুঝিবে কে। ওরে ব্যথা আর বুঝিবে কে রে, আর বুঝিবে কে, আমার দুঃখ আর বুঝিবে কে রে, আর বুঝিবে কে। আমার ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, কাঁদিয়া নিশি পুহাই, তার কাছে যাই না নেই প্রাণ জোড়াই। আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। আমার ব্যথার সুন্দর নদী হইল না জীবনে, যার লাগিয়া এত ব্যথা সইছে রহমানে। ওরে ব্যথা সইতে রহমানে রে, সইতে রহমানে, আমার ব্যথা সইতে রহমানে রে, সইতে রহমানে। ওরে বাজান আমার ব্যথা সামনে মুর্শি হইল না জীবনে, যার লাগিয়া এত ব্যথা সইছে রহমান। ওরে ব্যথা সইতে রহমানে রে, সইতে রহমানে, আমার ব্যথা সইতে রহমানে রে, সইতে রহমানে। সেই ভাবনা সদাই মনে, এই ভাবনা সবার মনে, সেই ভাবনা সদাই মনে, কোন সন্তান মইরা যায়, তার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ
জুড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আরে ভাবে যে আমারে করবে আমারে আমারে যে আমারে করবে আদর তাদের যাইয়া কোথায় পাই কার কাছে যাই আরে জুড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আরে আমার দরদি আর ভবে নাই নাই আমি কারে কাছে যাই রে প্রাণ ধন্যবাদ সবাইকে। এখন আর কোনো প্রশ্ন করলাম না, কারণ প্রশ্ন করার সময় নাই। 3:30 বাজে। এখন আমার বোন দাঁড়িয়ে